আমাদের ৩৫ চাই, আমাদের ৩৫ একটা অক্সিজেন। আমরা কোনোভাবেই মাঠ ছাড়বো না। আমার অনার্স মাস্টার্স করতে ২৭ বছর লেগেছে। এখানে মাত্র আমি ৩ বছর সময় পাচ্ছি, যদি ৩০ বছর হয়। এই ৩ বছরের জন্য কি আমি অনার্স মাস্টার্স শেষ করেছি? না। তারা আমাদেরকে আশ্বস্ত করছে আমরা মেনে নিব বা আমরা এই বিষয়টা দেখে নিব, কিন্তু না, আমাদের সময় তো চলে যাচ্ছে। আমরা কিন্তু সরকারকে একটু সময় দিয়েছি। আমরা যখন প্রথম সমাবেশটা করি, আমরা জাস্ট একটা মিছিল করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আমি আবারও বলছি, আমরা একটা ছেলে ওইখান থেকে যাব না। সরকারকেও বলছি, আপনারা আমাদের সঙ্গে বসুন, আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে দিন, আমরা ঘরে ফিরে যাবো। এই ছেলে যাবে না। বলছি, আপনারা ঘোষণা আছে, আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আমরা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, চেষ্টা করে আমরা প্রতিহত করবো। আমাদের ৩৫ চাই, আমাদের ৩৫ একটা অক্সিজেন। আমরা কোনোভাবেই মাঠ ছাড়বো না। দিন যদি ১৭ তারিখের মতো ভুল করে, এই দায়ভার কে নেবে? আমরা কি সবসময় আসবো? আমাদের সময়ের মূল্য নেই। সরকারের মতো কি এরকম বাজে সিদ্ধান্ত নেবে নাকি? আমি এখান থেকে এক পাও নড়বো না। আমার অনার্স মাস্টার্স করতে ২৭ বছর লেগেছে। এখানে মাত্র আমি ৩ বছর সময় পাচ্ছি, যদি ৩০ বছর হয়। এই ৩ বছরের জন্য কি আমি অনার্স মাস্টার্স শেষ করেছি? না। তারপরে আমি যদি বলি, এই ৩ বছর যে আমি সময় পেয়েছি একটা চাকরি করতে গেলে বিভিন্ন প্রিপারেশনের ব্যাপার, এই ১ বছর বা 2 বছরে এই প্রিপারেশনটা সম্ভব না। তারপরেও যতটুকু আমরা প্রিপারেশন নেই, এই প্রিপারেশনের মধ্যে দেখা যায় প্রশ্ন ফাঁস, এই প্রিপারেশনের মধ্যে দেখা যায় টাকার খেলা, আর বিভিন্ন ইয়াগের জন্য আমরা চাকরি পাইনি। এই জন্য আমরা পিছিয়ে আসি। শুধু আমাদের বাংলাদেশে এই দাবিটা নয়, আমাদের বিশ্বের প্রায় ২৬ দেশের অধিক এই ৩৫ বা তার বেশি চাকরির বয়স দেওয়া আছে। ৩২টা ৩৩টা আমরা কি চাই? আমরা শুধু ৩৫ চাই। আমরা তো বেশি কিছু চাচ্ছি না। ৩৫ যদি আমাদের পূরণ করে দেওয়া হয়, তো দেশে তো সেরকম ক্ষতি হবে না। তো আদায় করে কেন দিচ্ছে না? আমাদের দাবি কেন পূরণ করছে না? আমাদের সেটাই বোধগম্য হচ্ছে না। আমরা সেই দুপুর থেকে বৃষ্টিতে ভিজে, ছাত্র ভাইয়েরা সেই বৃষ্টিতে ভিজে দেখা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দিকে কেউ কর্ণপাত করছে না। আমাদের দাবি একটাই, আমাদের ৩৫ যেন অতি বিলম্বে পূরণ করে দেওয়া হয়। একের পর এক দাবি আন্দোলন নিয়ে শাহবাগে মানুষ জড়ো হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা কিন্তু সাথে সাথে আসি নাই, আমরা কিন্তু সরকারকে একটু সময় দিয়েছি। আমরা যখন প্রথম সমাবেশটা করি, আমরা জাস্ট একটা মিছিল করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, বাট আমরা কোনো জায়গা ব্লক দেই না বা কোথাও অবস্থান করি নাই। এবং এটার পিছনে একটাই কারণ ছিল যে মাত্র সরকার আসন গ্রহণ করছে, সব কিছু বুঝে নিচ্ছে। এই অবস্থায় আমাদের কাছেও এই দাবিটা নিয়ে তোলাটা সমীচীন মনে হয় নাই। এই জন্য আমরা কিন্তু ওয়েট করছি, এতদিন সময় দিছি। এবং যখন আমাদের তারিখ নির্ধারণ করা হয়েছিল, ওই সময় বন্যা হয়। বন্যার কারণেও আমরা আমাদের এটা স্থগিত করি এবং এখন আমাদের মোটামুটি একটা সময় দেওয়ার পর আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করতেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করছে আমরা মেনে নিব বা আমরা এই বিষয়টা দেখে নিব, কিন্তু না, আমাদের সময় তো চলে যাচ্ছে। যত টাইম বাড়ছে আমাদের এজ বেড়ে যাচ্ছে। তো দেখা গেছে একটা সময় দেখা যাচ্ছে ৩৫ করলেও কারোর আর কাজ হবে না। এমনও কয়েকজনের বয়সে ৩৬ হয়ে গেছে, তখন তো সেই ৩৫ করলেও তার লাভ হবে না। কাজে যত তাড়াতাড়ি সময় ৩৫ করে নিলে আমাদের সবারই ৩৫টা আমরা পাবো। এবং সবাই একটু সচেতন থাকবেন।